জয় শ্রীরাম, জয় সীতারাম। 500 বছর ধরে এই মন্দির নিয়ে, শ্রীরাম মন্দির নিয়ে প্রচুর অনেক সংঘর্ষ হয়েছে, সেটা আমরা সবাই জানি, সবাই শুনেছি। তবে এই মন্দির প্রতিষ্ঠা কিন্তু হবে আর একদিনের মধ্যেই। সত্যি খুব আনন্দের বিষয়। 22শে জানুয়ারি শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে, আর এটির উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। তো এই মন্দির সম্পর্কে তো আমরা অনেক ইতিহাসই জানি, তবে মন্দির তৈরি হওয়ার পর এই মন্দিরে কি কি আকর্ষণ থাকছে, কি বা থাকছে, সবকিছু তোমাদের জানাচ্ছি। এই মন্দিরের মধ্যে একটা বড় ঘন্টা আনা হয়েছে, যেটার ওজন 2400 কেজি, আর এটা কিন্তু উড়িষ্যার কারিগররা তৈরি করেছে। এর যে আওয়াজটা হবে, এত বড় ঘন্টার আওয়াজ বুঝতেই পারছো কতটা আওয়াজ হবে। 2 কিলোমিটার পর্যন্ত এর যে ঘন্টার আওয়াজটা প্রায় সবার কানে যাবে। এখানে একটি বড় নাগারা আনা হয়েছে, যেটার ওজন 500 কেজি, আর এটা কিন্তু লোহা ও তামার মিশ্রণে তৈরি করা হয়েছে, যাতে 1000 বছর অন্তত টিকেই যেতে পারে। আর এটা কিন্তু সোনা ও চাঁদনি দিয়ে কোটিং করা রয়েছে। বড় একটা ধূপকাঠি আনা হচ্ছে, যেটা প্রায় 6 মাস ধরে তৈরি করা হয়েছে, যা গুজরাটের বজরাতে তৈরি হয়েছে। বলা হয়েছে এই ধূপকাঠির প্রায় 1.5 মাস ধরে জ্বলবে ও এর ধূপকাঠির গন্ধ অনেক দূর পর্যন্ত সুগন্ধি ছড়াবে। সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা, এই মন্দিরের ধ্বজাটি। এই মন্দিরের ধ্বজাটি 161 ফুট উচ্চতার চূড়ায় লাগানো হবে, যেটা 44 ফিট ধ্বজা দণ্ডটি মাটি থেকে প্রায় 202 ফিট উচ্চতায় উঠবে। বুঝতেই পারছো কত বড় ধ্বজাটি তৈরি করা হয়েছে। নেপাল থেকে একটি বড় দল জনকপুরে মা সীতার জন্মভূমি থেকে মন্দিরের জন্য নিয়ে এসেছে প্রায় 3000টি উপহার, যেখানে কিন্তু রয়েছে অনেক সোনা চাঁদনির জিনিসপত্র রয়েছে। মন্দিরে নানান রকম উপহার স্বরূপ অনেক জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, যেখানে স্বর্ণভূষণ রয়েছে, স্বর্ণ অলংকার রয়েছে, চাঁদনির কলসি রয়েছে। এত সব জিনিসপত্র কিন্তু উপহার স্বরূপ এসছে। রাম মন্দিরের জন্য তৈরি হচ্ছে একটা স্পেশাল ঘড়ি। এমন ঘড়ি ডিজাইন করা হয়েছে যেটা 8টি দেশের সময় একসাথে দেখাবে। এখানে একটা বড় তালা আনা হয়েছে, যেটা কিন্তু 10 ফিট লম্বা আর 4.6 ফিট হচ্ছে চওড়া আর 9.5 ইঞ্চ হচ্ছে মোটা। এই তালাটি প্রায় 400 কেজি ওজনের, সব থেকে বড় তালা তৈরি হয়েছে। সুরাতের একজন হীরা ব্যবসায়ী রাম মন্দির থিমে একটি হীরার হার তৈরি করেছেন, আর এটি দান করেছেন রাম মন্দির ট্রাস্টকে। ও রাম মন্দিরের জন্য তৈরি হয়েছে একটি বড় প্রদীপ, যেটি 1100 কেজি ওজনের, আর এখানে প্রায় 851 কেজি ঘি তেল ধরবে এই প্রদীপটার মধ্যে। বুঝতেই পারছো কত বড় প্রদীপ। বলা হচ্ছে রাম মন্দিরের জন্য 3টি মূর্তি তৈরি হয়েছে, আর এই মূর্তিগুলো তৈরি করেছেন দেশেরই নানান জায়গার 3 জন মূর্তিকারক। যেমন রাজস্থানের সত্যনারায়ণ পাণ্ডে, তিনি শ্বেত বর্ণের একটি মূর্তি তৈরি করেছেন রামচন্দ্রের। বেঙ্গালুরুর জেএল ভট্ট, তিনিও একটি তৈরি করেছেন শ্বেত বর্ণের রামচন্দ্রের মূর্তি। ও মহীশূরের অরুণ যোগীরাজ শ্যামবর্ণের একটি মূর্তি তৈরি করেছেন। বলা হচ্ছে এই শ্যামবর্ণের মূর্তিটাই গর্ভগৃহে স্থাপিত করা হবে। 150 একর জুড়ে তৈরি এই মন্দির আমাদের দেশের জন্য একটা বড় গর্ব হয়ে থাকলো। সত্যি আমি ভারতবাসী হয়ে গর্বিত। আর জয় শ্রীরাম বলে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।